অন্তর্বর্তী জামিনের 24 ঘন্টার মধ্যেই জেল হেফাজতে সেই চিকিৎসক। কোন চিকিৎসক? চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে জেলে গেলেন সেই ডাক্তার। মেদিনীপুর আদালতে চিকিৎসক গ্রেফতারের নজিরবিহীন ঘটনা। চিকিৎসক কাঞ্চন ধারা, তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। ধৃত চিকিৎসকের দাবি তিনি চক্রান্তের শিকার। আমার মা এভাবে মারা গেল, আমরা এতবার করে সমস্ত কিছু জানে পুলিশ টাকা খেয়েছে। আমাকে 25 লাখ টাকা দিতে চেয়েছিল আমার বাড়ি গিয়ে, এমনকি এটাও বলেছে আমি যদি টাকা নিয়ে এখানে কেস না তুলে নিই আমার কিন্তু প্রাণ সংশয় আছে। 6খানা মামলা পেন্ডিং, তার মধ্যে আবার স্পেশাল ট্রায়াল আছে 409, মানে রাষ্ট্রের পয়সাকে আত্মসাৎ করেছেন। প্রায় 90 লক্ষ টাকা টিডিএস কেটেছেন অন্যান্য ডাক্তারদের, সেই পয়সাও মেরে দিয়েছেন। সেই মামলাও যেমন আছে, এবং আরও এই ইল ট্রিটমেন্টে সামান্য বাচ্চা প্রসবের জন্য গিয়ে উনি মারা গেছেন, তার যে বাচ্চা প্রসব হয়েছে মারা গেছে, এবং উনি অ্যাডমিট করে ওই বাচ্চাদের অ্যাকাউন্টে আবার ডিরেক্ট টাকা ট্রান্সফারও করেছেন। এমন ডাক্তার একদম সমস্ত এত, এবং অন্যান্য ডাক্তারদের যে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন তারা এফআইআর করেছেন, সেই এফআইআর 2-3 বছরও কিচ্ছু এগোয়নি, সেই ডাক্তাররাও কিছু করতে পারছেন না। বারবার ধরে আপনার বিরুদ্ধে এরকম ধরনের অভিযোগ কেন সামনে আসছে? আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বিভিন্নভাবে। অন্যদিকে বালুরঘাট জেলা হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে অন্য হাসপাতালে রেফারের সংখ্যা বাড়ছে। প্রসূতি রেফারের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের সুপারকে না জানিয়ে কোনো প্রসূতিকে অন্যত্র রেফার করা যাবে না। অন্য বিভাগের রোগীদের রেফার করা নিয়েও সতর্ক করা হয়েছে বৈঠকে। গাইনিতে একটু রেফারটা একটু এই ইদানিং এক মাস আমরা দেখতে পাচ্ছি গাইনোকস্টের সমস্যা আছে। স্বাস্থ্যভবন থেকে দুজনের অর্ডারও করা হয়েছে, একজন জয়েন করেছে, দেখা যাক আরেকজন নিয়ে এসে তাহলে সমস্যা আশা করছি। কয়জন থাকার কথা? কয়জন রয়েছে? 8 জন থাকার কথা, এখন আমাদের 5 জন আছে। জেলা পরিষদের পক্ষ থেকে আমি নিজেও জেলা পরিষদ মেম্বার প্লাস জেলা সভাপতি, তা আমি সভাধিপতির সঙ্গে আলোচনা করে সিএমএস সাহেবের সঙ্গে আলোচনা করব যে সমস্যাটা ঠিক কোথায়, এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। এই রেফার রোগ আজকের নয়, এই রেফার সংক্রান্ত নানা খবর প্রত্যেকটা মুহূর্তে আমরা আপনাদের দেখিয়েছি। প্রত্যেকটা মুহূর্তে আমরা তাদেরকে সেই বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি খবরের মাধ্যমে। এই হাসপাতালগুলির রেফার রোগ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ঠিক কি বললেন তিনি, শোনাবো আপনাদের। আপনারা কি দয়া করে রেফারেল কেস কমাবেন? প্রেগনেন্ট মাদারকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন, আর 5 ঘন্টা 6 ঘন্টা ধকল সহ্য করতে না পেরে সে যখন কলকাতায় এসে পৌঁছচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মারা যাচ্ছে। এটা কি আপনাদের পক্ষে ভালো? দেখে নাও তো এরকম কোনটা কেস রেফারেল করেছে, আর সেই কেসে মাদার মারা গেছে বিকজ এতটা জার্নি এবং সব কিছু। এর জন্য তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। যারা মারা গেছে আর যে রেফার করেছে তার উচিত দায়িত্ব নেওয়া, দুজনের দায়বদ্ধতা তাদের থাকা উচিত। এই ধরনের জিনিস যেন ফার্দার না। এবার আসি রং নিয়ে বিতর্ক। নীল সাদা রং, এই নীল সাদা রঙের ঝাঁ চকচকে গ্রামীণ হাসপাতালের বাড়ি, কিন্তু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাবে 10 বছর ধরে তালাবন্ধ হয়ে পড়ে আছে। হাসপাতালের ভাঙাচোরা ওপিডি খোলা থাকে সপ্তাহে মাত্র 1 দিন, আর ওই দিন মাত্র 1 জন চিকিৎসক, 1 জন নার্স এবং 1 জন ফার্মাসিস্ট পরিষেবা দিতে আসেন। এমন অবস্থা আরামবাগের ডিহি বাগনান গ্রামীণ হাসপাতালে। শুনুন তাদের বক্তব্য, তারা কি বলছেন। উপরে আমরা কাগজপত্র সব জমা দিয়েছি, ঠিক আছে। এবার উপরের লোক যদি না এইগুলো নিয়ে মাথা ঘামায়, সেখানে আমরা কি করব বলো? চলবে না তো বটেই, কিন্তু কি করবো বলো, উপায়ে তো কিছু নেই। আমি সামান্য একটা এখানে মেম্বার, মানে আমার আর কিছু করারও নেই যে আমি উপর পর্যন্ত যাব, সেটা আমার বলতে পারবো না। পরিকাঠামো যেটুকু ছিল তা যদি প্রকৃত যে জন্য করা হয়েছিল তার জন্য ব্যবহৃত না হয়, ফলে ওই জায়গাগুলো, ওই বাড়িগুলো, ওই ঘরগুলো, ওই দুয়ারগুলো তারা ব্যবহার করছে। শুধু মদ, আরও কিছু আমাদের নজরে পড়ছে না। দুষ্কৃতি রাজ, দুষ্কৃতি আড্ডা, দুষ্কৃতীদের সেখানে অবাধ যাতায়াত, ওঠা বসা, দেখার কেউ নেই। ওগুলো পরিচালনার জন্য যে স্বাভাবিক গণতান্ত্রিক কাঠামো ছিল ভেঙে তছনছ করে দিয়েছে এরা। এবং মানে জেলা
এলাকার মানুষজন বলছে কেন হচ্ছে না সেটা দেখতে হবে। আর সমাজ বিরোধী কারণে